আমি এই কুত্তাটার নাম নিতে চাই না। মিজানুর রহমান আজহারীকে আপনি যেমন কাফির বলেছেন, তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা? আলেমদের কাউকেও অনেক বড় গালি দিতে শুনেছি, মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি। কাজ্জাব বিন ইবলিস, আমি এই কুত্তাটার নাম নিতে চাই না, কারণ এটা মুসলমান না আর কি। এইটা কি ঠিক আছে? মানে আমরা লোকরা কি করবো তাহলে? দেখেন, একটা কথা বলি আব্দুর রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি, কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে। আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই। লামাজাবি হচ্ছে সে কোনো মাযহাব মানে না। সৌদি আরবতে আব্দুর রহমান আর-সুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাজাবি একটা বাতিল ফিরকা। আমরা তো আহলে হাদিস কারা? যারা হাদিসের অনুসরণ করে। হানাফি মাযহাবের চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাযহাবই করে না। কিন্তু আমি যেহেতু আপনাকে ফলো করি, আমি আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই। এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারীকে আপনি যেমন কাফির বলেছেন, তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা? আলেমদের কাউকেও অনেক বড় গালি দিতে শুনেছি, মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি। এইটা কি ঠিক আছে? মানে আমরা লোকরা কি করবো তাহলে? দেখুন, এটা ঠিক আছে। কেন ঠিক আছে? সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক, এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের খেলাফ যায়, তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রতিহত করতে হয়। এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ওইরকম শব্দ ব্যবহার যে করবে ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে। একইভাবে আপনি মাওলানা রাজ্জাক বিন ইউসুফকেও আপনি বলছেন যে তার কিছু শব্দ চয়ন নিয়ে আপনার আপত্তি ছিল, সেটা একইভাবে সেটা বলছেন সে মাওলানা। কেন উনি আলেমদেরকে কাফের ফতোয়া দেয়? ওনার মুখের ভাষায় বলে দিচ্ছে। দেখেন, উনি ওনার নাম বিকৃত করলো এবং কি ভয়ঙ্কর একটা ভাষা ব্যবহার করলো, কাজ্জাব বিন ইউসুফ। রাজ্জাক আল্লাহর নাম না? দেখেন এখানে কয়টা ভুল করছে উনি, কত ভয়ঙ্কর অপরাধ করছে এই জায়গায়। আর রাজ্জাক, আব্দুর রাজ্জাক কত সুন্দর। উনি যেই মানে মতের হোক না, যেই মতের হোক, যেই মাযহাবের হোক না কেন, একটা মানুষ যতই কিছু করুক, কাউকে এইরকম ভাবে অ্যাগ্রেসিভ মুডে এত নোংরা ভাষায় মানুষ কথা বলতে পারে। আবার নামটা বিক্রি করতে কিভাবে? রাজ্জাক ইবনে শয়তান বলতেছে, ইবলিস। আল্লাহর নামটাকে বিকৃত করে উনি শয়তানের সাথে লাগাই দিচ্ছে। অথচ কোরআন আল্লাহ কি বলছে? সূরা হুজুরাত, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান লা তালমিসু আনফুসাকুম ওয়া লা তানাবাসু বিল আলকাব। তোমরা মানুষের নাম বিকৃত করে ডেকো না। আল্লাহ কোরআনে বলছে। তো ওনার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওনার বাবা তো সুন্দর একটা নাম রাখছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এটাকে উনি কিভাবে বিকৃতি করলো? কাজ্জাব বিন ইবলিস। উনি কিছু আলোচনা করে শিরিক বিদআত নিয়ে খুব চমৎকার আলোচনা করে, কিন্তু সবগুলোর সাথে কিছু কিছু বিষয় আছে যেগুলো উনিও কিছু সবগুলোর সাথে একমত না। আমি যেগুলো ভালো সেগুলো আমার সাথে একমত, কিন্তু এই মানে এই মানুষটাকে এইভাবে নাম বিকৃত করতে হবে? আপনি নিজেকে গ্রান্ড মুফতি দাবি করলেন, আপনি গ্রান্ড মুফতি দাবি করলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম দাবি করছেন, পীর। একজন পীরের ভাষা এত নোংরা হতে পারে? এটা কিভাবে? তার মুরিদরা কেমন হবে? তাহলে একজন আলিম কিভাবে বলতে পারে? আপনার বললেন ওনার নাম বিক্রি করতে হবে কেন আপনাকে? এত রাগ, এত ক্ষোভ, এত রাগ ওনার প্রতি। নাম বিকৃত কথা অথরিটি কে দিছে আপনাকে? এটা কে দিছে? বলো না, এটাও আপনার আল্লাহ নিজেরা দিছে আপনারে। সব মানে দায়িত্ব ওই আব্বাসী সাহেবের দিয়ে দিছে। মানে আল্লাহ ওনার দায়িত্ব কাফের ফতোয়া দাও, উনি যেটা বলবো ওনার ফতোয়া সঠিক, ওনারটা সবগুলো। মানে ওনার মতের বিরুদ্ধে গেলেই সমস্যা।